হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমরা কিন্তু আজকে চলে আসছি টাঙ্গাইলে, কারণ আমার ওয়াইফটা একটু অসুস্থ, তাকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে আসলাম টাঙ্গাইলে। তো ডাক্তার দেখানোর পরে সে বলতেছে চলো একটু ঘুরে আসি পার্কে। এই জন্য তাকে নিয়ে যাচ্ছি আমি ডিসি লেক পার্কে। দেখেন, এটা হচ্ছে শামসুল হক তরুণ গেট। এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করতে হয়। আমরা কিন্তু দেখতে দেখতে অলরেডি চলে আসছি। এই হচ্ছে ডিসি লেক পার্কের সামনে। এটি হচ্ছে ডিসি লেক পার্কের গেট। 10 টাকা করে দুইটা টিকিট নিলাম, 20 টাকা দিয়ে। এখন আমরা গেটের ভিতরে প্রবেশ করব। তারপরে দেখেন ওইখানে একটা আঙ্কেল বসে আছে। ওই আঙ্কেলটাকে টিকিটগুলো জমা দিব, তারপর আমরা ভিতরে চলে যাব। এখন দেখেন, আমরা ভিতরে চলে আসার পরেই দেখেন একটা ব্যাংক দেখতে পেলাম। ব্যাংকটা অনেক ভালো লাগতেছিল দেখে। আসলে এখানে অনেকগুলো প্রাণী বানায় রাখছে মূর্তির মতো। এগুলো হচ্ছে সিমেন্ট বালু দিয়ে তৈরি করা। হরিণ, বাঘ, ভালুক অনেক কিছু আছে, বানর অনেক কিছু দেখার মতো আছে। আসলে এখানে ওরকমটা দেখার মতো ওরকম কিছু নাই, কারণ হচ্ছে এখানে শুধু বসে থাকার মতো একটা জায়গা, সুন্দর পরিবেশ, মনোরম একটা পরিবেশ, শীতল বাতাস, অনেক ভালোই লাগে এখানে। দেখেন আমার ওয়াইফটা দেখেন ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়ছে, তাকে কিছু ছবি তুলে দিলাম। সে যেখানে যাক না কেন সে ছবি আগে তুলবেই। এই জন্য তাকে নিয়ে কোথাও গেলে আমাকে ছবি তুলতে তুলতে হয়রান হয়ে যেতে হয়। দেখেন একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে পানির উপর দিয়ে। আসলে এটা কোনো ব্রিজ না, এটা একটা রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টের ভিতরে অনেক কিছুই পাওয়া যায়, অনেক রকমের খাবার পাওয়া যায়, পিৎজা, বার্গার, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, অনেক কিছু পাওয়া যায়। আপনারা আসলে বুঝতে পারবেন। আর এই নদীটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ এখানে পানি কম, এই জন্য একটু বেশি সুন্দর দেখা যাচ্ছে। যখন পানি হয় তখন নাকি আরো বেশি সুন্দর লাগে। এই জন্য মানুষ সবাই এই কারণে এখানে ঘুরতে আসে যখন পানি হয় তখন। আসলে এখানে দেখার মতো এরকম কিছু নাই, কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে জঙ্গল। শুধু এই পুকুরটা আমার কাছে বেশি ভালো লাগছে। এই পুকুরটার নাম কি যদি জানেন তাহলে জানাবেন। দেখেন এখানে কাপলরা কিভাবে বসে আছে, সবাই শুধু কাপল আর কাপল। যারা যারা কাপল আছে সবাই এখানে ঘুরতে আসে। আপনার ভাবি দেখেন ভিডিও করে আমাকে দাঁড়া করায় রাখছে, তার ব্যাগ ফাইল সবকিছু আমার হাতে দিয়া তারপরে সে ভিডিও করতেছে। আসলে আমার সব জায়গায় গেলে তার সাথে আমার এরকমই করতে হয়। তার ব্যাগগুলো আমাকে নিয়ে নিয়ে ঘুরতে হয়। দেখেন কত সুন্দর কাপড়রা বসে আছে। আমাদের তো আর ওই সৌভাগ্য নাই, আমরা দুইজনে গিয়েছিলাম বেড়াইতে। আমাদের একজনের ভিডিও করতে হয়, আরেকজনের ভিডিও করতে হয়। এইভাবেই কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করি, কারণ আমাদের কোনো ক্যামেরাম্যান নাই। দেখেন এদিকে কত সুন্দর সুন্দর স্পিড বোট, এগুলা কিন্তু এখানে চলে। কিন্তু যখন পানি বেশি থাকে তখন মানুষ এখানে উঠে, কিন্তু এখন পানি নাই, এই জন্য স্পিড বোটে কেউ উঠতে চায় না। বুঝতে পারছেন সবাই? এখানে দেখেন আমরা রেস্টুরেন্টের নিচে যেয়ে বসে আছি। এখানে কিন্তু বসে থাকার জন্য অনেক সুন্দর একটা ওয়েদার। সামনের দিকে আছে পানি। এখানে দেখেন পানির দিকে তাকিয়ে দেখি কতগুলো সাপ দেখে আপনাদের ভয় পেয়ে গেছিল। এই জন্য দেখেন সে উঠে পড়েছে, আমি আবার বলে তাকে বসাইছি। আর একটা ভাই এখানে আসছে, আইসা আমাদেরকে বলতেছে ভাইয়া কি খাবেন? আমরা বলছি আমরা ভাইয়া রোজা রাখছি, আমরা কিছু খাবো না। পরে সে চলে গেছে। ও আচ্ছা, আপনারা রোজা রাখছেন, তাহলে বসে থাকেন, কোনো প্রবলেম নাই। আমি ভাবছি রোজা না, এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করলাম কিছু খাবেন কিনা। এখানে আসলে অনেক সুন্দর খাবার পাওয়া যায়, আপনারা আসলে এখান থেকে খেতে পারবেন। আর এখানে দেখেন বসে থাকার পরে আমরা উপরের দিকে চলে যাচ্ছি। এখানে দেখেন কত সুন্দর সুন্দর ফুল। সে কিন্তু ফুলের এখানে দাঁড়িয়ে পড়েছে আবারও ছবি তোলার জন্য। তাকে কিছু ছবি তুলে দিলাম, তারপর আমরা পার্কে থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ এখানে অনেক সময় নষ্ট করে ফেলেছি। এখন বাড়িতে আমাদেরকে যেতে হবে, রাত হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।